আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে পড়েন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত মুসল্লিয়ান একরাম, মুরব্বিয়ান আযম, সমবয়সের যুবক ভাই বন্ধুগণ, আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র রজব মাসের তৃতীয় জুমার দিন তারপর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া শুরু করি আলহামদুলিল্লাহ। সামনে শাবান, তারপরে রমজান, মাঝখানে আছে মাত্র 1 মাস। এজন্য রমজান আমাদের অতি নিকটবর্তী। এখন থেকে আমাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করা, যে দুনিয়ার কাজকর্ম থেকে যতটুকু ফারেক হওয়ার দরকার, যতটুকু ফারেক হইলে আমি রমজান মাসে আমাদের ঠিক মতো করতে পারবো, ওইভাবে এখন থেকেই কাজগুলো গুছায় আনার চেষ্টা করা। তার কারণ সারা বছরের ভিতরে আবাদত করলে যতটুকু নাকি অর্জন না করা যায়, রমজানে আবাদত করলে 1 মাসেই 11 মাসের চাইতেও বেশি নাকি অর্জন করা যায়। এজন্য ঈমান আমল এই দুইটাই আমাদের সম্পদ, সম্বল, যেটা আমার আপনার সঙ্গে যাবে, সঙ্গী হয়ে থাকবে এবং কাজে আসবে। আর যা কিছু আছে সব দুনিয়ায় পড়ে থাকবে। আমার আপনার ধন সম্পদ যা কিছু আমি দেখতেছি, কোনো কিছুই সাথে যাবে না, কোনো কিছু আমার সঙ্গে হবে না। আমার সঙ্গে হবে আমার ঈমান, আমার আমল। এজন্য দুনিয়ার আসবাবপত্র আমরা অনেক সময় দেখি যে এগুলো আমাকে অনেক উপকার করতেছে, এই করতেছে, সেই করতেছে, কিন্তু আসলে এগুলো মূলত কোনো উপকার করতে পারে না। এগুলোর ভিতরে সাময়িক উপকারের একটা শক্তি আল্লাহ দিয়ে রাখছে, কিন্তু আল্লাহ যখন চায় যে এই শক্তি আমি নিয়ে গেলাম, তো ওগুলো কিছু করতে পারে না। এজন্য আসবাব তার নিজস্ব কোনো ক্ষমতা নাই, এই বিষয়ের প্রতি আমাদের ঈমান থাকতে হবে। সবকিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহু আকবার। আল্লাহ এমন শক্তি দেওয়ার, তিনি যা চান তাই করতে পারেন, তিনি সবকিছু করেন, তার হুকুমে সবকিছু হয়। তারপরেও অসুখ হইলে, ওষুধ খাইলে রোগ সারে আমরা দেখতে পাই। তাই বলে কি ওষুধের ক্ষমতা সারে না? আল্লাহর হুকুমে রোগ সারে। রোগ দিছে কে? বলে আল্লাহই দিছে। রোগ সারাবার জন্য ওষুধ আমি খামো না, তার কারণ কি? যে ওষুধের ক্ষমতায় না, ওষুধ আমাকে সেবন করার জন্য আদেশ দিয়েছেন এবং নবী নিজে ওষুধ সেবন করে সুন্নত করে দিয়েছেন উম্মতের জন্য। সুন্নত হিসেবে আমরা ওষুধ সেবন করব। তারপরে আমি আপনি অন্যান্য কাজ যেগুলো করি না কেন সবকিছু আমি করবো কি জন্য? যে আমি নবীর উম্মত,
সেই হিসাবে নবীর সুন্নত পালনার্থে আমি সবকিছু করব, কিন্তু ভরসা রাখবো কার উপর? আল্লাহর উপর। আল্লাহ আমার তকদিরে যা রাখছেন এটা হবেই, এটাও ভরসা রাখতে হবে। আবার আমাকে সাধ্যমতো চেষ্টাও করারও আদেশ দিয়েছেন কে? আল্লাহ। এরকম না যে আমি তসবিহ নিয়ে শুধু মসজিদে বসে থাকবো আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম জিকির করব। রিজিক আল্লাহ এমনি আমার দিবেন না। নামাজ যেমন ফরজ করেছেন, তদ্রুপ রিজিকের সন্তানে বের হওয়াটাও আল্লাহ আমার জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দলিল হলো কোরআনে কারীম। কোরআনে কারীমের সূরা জুমার 10 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, নামাজ পড়ো, নামাজের পর রিজিকের সন্ধানে ছড়িয়ে পড়ো। তার মানে নামাজ পড়া যেমন ফরজ, রিজিক কামাই করা, হালাল রিজিকের সন্ধান করা, এটাও আল্লাহ ফরজ করে দিয়েছে। সাময়িকভাবে আমরা অনেক সময় দেখতে পাই যে এই আগুনের পাওয়ার কি? জ্বালাইয়া ফেলানো। আগুনের পাওয়ার হলো পোড়ানো। এই পাওয়ার শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তারপরে পানির শক্তি হলো ডুবাইয়া ফেলা, ডুবাইয়া মাইরা ফেলায়। লঞ্চ ডুইবা কিছুদিন আগেও নদীর ভিতরে অনেক মানুষ মারা গেছে, দেখছেন না আপনারা? বলে ডুবলে মানুষ মরে, পানি মানুষকে ডুবাইয়া মারে। এটা সাময়িক শক্তি আল্লাহ পানিরে দিছে। কিন্তু আল্লাহ যখন চায় যে এই শক্তি আমি নিয়ে যাব, তখন দেখা গেছে পানিও ডুবাইয়া মারতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে এটাই বুঝাইতে চাইছেন, ও আমার জাতি, ও আমার কওমের লোকেরা, তোমরা যে মূর্তি পূজা করো, আর এই মূর্তিগুলো তোমাদের নিজের হাতেই বানাও। বানানোর পর এই মূর্তির কাছেই তোমরা সাহায্য চাও, এই মূর্তির কাছেই তোমরা তোমাদের মঙ্গলগুলো কামনা করো। তোমাদের অমঙ্গলগুলো এই মূর্তিকে দূর করার জন্য বলো। আসলে তো এই মূর্তি কোনো কিছু শোনে না, এই মূর্তি কোনো কিছু বুঝে না, এই মূর্তি কথাও বলতে পারে না, এই মূর্তি তোমাদের কোনো উপকার করার শক্তিও তার নাই। বারবার বুঝাইতে চাইলেন, কিন্তু তার জাতি তারা বুঝলো না। না বুঝার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করলেন যে মুখের কথায় যেহেতু তারা বুঝতেছে না, বাস্তবে প্র্যাকটিক্যালি বুঝাইলে হয়তো তারা বুঝতে পারে। এই নিয়ত করিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা মেলায় চলে গেল। আর তাকে যাওয়ার জন্য বলল, তিনি বললেন, না আমি যাব না, আমার ভালো লাগতেছে না, তোমরা যাও। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল নিলেন, ছোট ছোট মূর্তি যেগুলো আছিল মন্দিরের ভিতরে সবগুলো ভাঙ্গিয়া বড়টার ঘাড়ের ভিতরে ওই কুড়ালটা বাজায় রাখলেন। বাজায় রাখার পর মেলা থেকে যখন তার কওমের লোকেরা আসলো, আসার পর মন্দিরের ভিতরে ঢুকে দেখে, কিরে কি অবস্থা, একটা মূর্তি নাই, একটার নাক নাই, আরটার কান নাই, আরটার চোখ নাই, আরটার ঠেক নাই, আরেকটা ভক্ত হয়ে গেছে, খবরই নাই। আর বড়টার ঘাড়ের ভিতরে অথবা বর্ণনায় তাফসীরের ভিতরে আছে হাতের ভিতরে কুড়ালটা বাঁধানো। এবার সকলেই চিন্তায় পড়ে গেল, এই অবস্থা কে করতে পারে? তখন সকলেই এক বাক্যে সবাই বলল, এই মূর্তির বিরোধিতা করে ইব্রাহিম, এই মূর্তি পূজা করতে নিষেধ করে ইব্রাহিম, সুতরাং ইব্রাহিম এই কাজ করতে পারে, তাকে ছাড়া এই কাম আর কেউ করতে পারে না। তখন সকলে মিলিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, তাকে ডাকলেন, তার সামনে হাজির হইয়া বললেন, এই মূর্তি গুলোর এই অবস্থা কে করলো, এদিকে আসো দেখো।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরাও তাকে দেখো, সবগুলো ভাঙ্গা, কিন্তু বড়টার ঘাড়ে তুরাল বাজানো, কাম বড়দারি হইতে পারে? জিজ্ঞাসা করো তারে। এবার সকলেই বলল, এই মূর্তি তো কথা বলতে পারে না, সে তো কানেও শোনে না, সে যে ভাঙবে এই শক্তি তো তার নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে যে কথা বললেন, আল্লাহ কোরআনের ভিতরে রেকর্ড করে দিলেন। সূরা আম্বিয়ার 65 নম্বর আয়াত খুলে দেখেন, এই আয়াতের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিলেন, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন বড়টার কাছে জিজ্ঞাসা করো, তখন তারা বলল, ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তি কথা বলতে পারে না, এই মূর্তি কানেও শোনে না, এই মূর্তি ভাঙবে তো দূরের কথা, ভাঙ্গার মতন শক্তিও তার নাই। তখন বলল, আমি তো এতদিন তোমাদেরকে বারবার বইলা এইটাই বুঝাবার চাইছি, এতদিন যেহেতু বুঝো নাই, আজকে প্র্যাকটিক্যালে দেখাইলাম, এখনো কি তোমরা বুঝো না যে এই মূর্তির কোনো ক্ষমতা নাই, এই মূর্তির কোনো শক্তি নাই? আসমান জমিনে যা কিছু ঘটতেছে, আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো যিনি সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, একজন মালিক আছে, ওই মালিক হলো আমার মালিক, আমার রব আল্লাহ। আল্লাহু আকবার। আমি ওই আল্লাহর দিকে তোমাদেরকে দাওয়াত দিতেছি, ওই আল্লাহর দিকে ফিরে আসো, এই মূর্তি পূজা বাদ দাও। তখন সকলেই মাথা নত করিয়া ওইখান থেকে বিদায় হইয়া নমরুদের কাছে যাইয়া হাজির হইল। এবার নমরুদ সকলকে নিয়ে পরামর্শ করতে লাগলো আর বলতে লাগলো, ইব্রাহিম যা বলেছে ঠিক আছে কথা, এই মূর্তি কথা শোনে না, মূর্তি কিছুই বোঝে না, কিন্তু আমরা তো তারে প্রতিমা বানাইছি, আমরা তো তারে খোদা হিসাবে মানি, সুতরাং আমাদের সম্মানিত এই খোদাগুলোকে এইভাবে অপমান করছে, এই অপমানের একটা শাস্তি ইব্রাহিমকে দেওয়া দরকার কিনা, তোমরা কি বলো? তখন সবাই বলল, অবশ্যই দরকার, কি শাস্তি দেওয়া যায়? বলে, আমাদের মূর্তি ভাঙছে, ইব্রাহিম না জানি সামনে আরো কত কি করে, এই জন্য ইব্রাহিমকে আর বাঁচিয়ে রাখা যাবে না। আল্লাহ ইব্রাহিমকে পাঠাইছে এই মূর্তি ভাঙ্গার জন্য, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছে একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, তাকে বাঁচিয়ে রাখবেন যিনি, তিনি সব দেখতেছেন। যারা বলেন ঠিক কিনা? এবার সকলে মিলিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে কেমনে মারা যায় এই পরামর্শ শুরু করে দিল। এবার শয়তান তাদেরকে পরামর্শ দিল যে তোমরা আগুন জ্বালাও, আগুন জ্বালাইয়া ওই আগুনের ভিতরে ইব্রাহিমকে ফালাও। তখন পরামর্শ অনুসারে শয়তানের পরামর্শ নিয়ে নমরুদ সহ তার অনুসারী যারা ছিল সকলে মিলিয়া একটা জায়গার ভিতরে লাকড়ি একত্রিত করলো। 40 দিন যাবৎ, কয়দিন যাবৎ? 40 দিন যাবৎ লাকড়ি একত্রিত করলো, অনেক লাকড়ি জোগাড় করলো। তারপরে ওই লাকড়ির ভিতরে 7 দিন যাবৎ আগুন জ্বালাইলো। কয়দিন? 7 দিন। আগুনের তাপ এত বিশাল হইল, যার কারণে ওই আগুনের তাপের কারণে ওই উপর দিয়া যদি কখনো ভুলে কোনো পাখি উইরা যাওয়ার চেষ্টা করে, সাথে সাথে পাখি পুইরা ওই আগুনের ভিতরে পইরা যায়। এত আগুনের তাপ হইল, আগুনের কাছেও কেউ যাইতে পারে না। এইবার চিন্তা হয়ে গেল কেমনে ফালাইব। তখন সকলে মিলিয়া বলল, সড়কের মতন ঘুরাইয়া দূর থেকে ফালানো যায় এরকম একটা পদ্ধতি আবিষ্কার করো। তাই করা হলো। ওই পদ্ধতি আবিষ্কার করিয়া যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানোর জন্য ওই সড়কটার ভিতর উঠাইল, সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ
তোমার বন্ধু ইব্রাহিমকে আগুনের ভিতরে ফালাইবে আর আমরা ফেরেশতারা সাহায্য করব না, এটা তো হতে পারে না, অনুমতি দাও। আল্লাহ বলেন যা ফেরেশতারা, সকলকে অনুমতি দিয়ে দিলাম। এক এক ফেরেশতা আসিয়া বলে, ও ইব্রাহিম, আমরা আল্লাহর ফেরেশতা, তোমার সাহায্যের জন্য আসছি, কি করতে হবে বলো, এখন হুকুম করো, ওই হুকুমই আমরা পালন করব। ইব্রাহিম বলে, তোমাদেরকে যিনি পাঠাইছে তিনি কি আমার দেখতেছে না? বলে হ্যাঁ দেখতেছে। বলে তাই যদি হয়ে থাকে তাহলে তিনি আমারে সাহায্য করবে। এইভাবে করে গেল, সকল ফেরেশতা চলে গেল। শেষ পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, হুজুর আমি জিবরাইল আসছি, আপনি বলেন কি করতে পারি, সকলকে শেষ করে দিব নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও বন্ধু জিবরাইল, তোমারে যিনি পাঠাইছে ওই আল্লাহ আমারে দেখে না? বলে হ্যাঁ দেখতেছে। বলে আমি ওই আল্লাহর উপরেই ভরসা করেছি, তিনি আমাকে সাহায্য করবে। এবার সকলে মিলিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফালানোর চেষ্টা করতেছে, কিন্তু দেখা গেল ফালাবো তো দূরের কথা, ওই চরক লড়াছড়াও করতে পারে না। এবার শয়তান বুদ্ধি দিল, এইখানে ফেরেশতারা আছে, তোমরা ফালাইতে পারবে না। বলে বুদ্ধি কি? বলে এইখানে যুবক যুবতী লাগায় দাও, এরা যখন এইখানে ঘোরাফেরা করবে, এরা যখন এইখানে থাকবে, তখন ফেরেশতারা শরমে চলে যাবে, আর তখন তোমরা তোমাদের কাজ করতে পারবে। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে, যিনি আমাকে দুনিয়াতে আনছেন, যার মাধ্যমে আমি দুনিয়াতে আইছি, আমার পিতা আজর, সেও চরকের গোড়ার ভিতরে ধরে টানতেছে। এবার ডাক দিয়ে বলে, আল্লাহ এতক্ষণ আমি সহ্য করেছি, কিছু বলতে পারে নাই, আমার বাবা যেহেতু ধরছে, সুতরাং আমি আগুনেই পড়তে চাই, তাও আমার বাবার সম্মান আমি রক্ষা করতে চাই। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর দেখেন বাবাকে সম্মান দিলেন কোন জায়গার ভিতরে, নিজে বিপদে পড়তেছে, তারপর বাবার সম্মান রক্ষা হোক এইটা আল্লাহর কাছে চাইতেছে। কোন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আগুনকে হুকুম করে দিলেন। কোরআন কারীমের সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতের ভিতরে এই কথাটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, সমস্ত মানুষ যাতে বুঝতে পারে যে আল্লাহ সব করতে পারে। কোন সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, হে আগুন, তোমার সাময়িক ক্ষমতা হলো জ্বালানো পোড়ানো, এই কাঠগুলোকে তুমি জ্বালাইতেছো, এটা তোমার ক্ষমতা, কিন্তু এই ক্ষমতা আমি ইব্রাহিম আমার পয়গম্বরের উপর থেকে তুলে নিলাম। আমার পয়গম্বরের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাও। তার মানে এমন ঠান্ডা হইও না আমার ইব্রাহিমের কষ্ট হয়, আবার এমন গরমও হইও না আমার পয়গম্বরের কষ্ট হয়, শান্তিদায়ক হও। আগুন এমন শান্তিদায়ক হইল, ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতর 40 দিন ছিলেন। কয়দিন ছিলেন? 40 দিন ছিলেন। ওই 40 দিন এত আরামে ছিলেন, ওইখান থেকে যখন বের হইলেন, পরবর্তী সময়ে তিনি তার উম্মতদেরকে বলেছেন, ওই আমার জীবদ্দশায় আমি যতদিন জীবিত ছিলাম দুনিয়াতে, অতদিনের ভিতরে আগুনের ভিতরে 40 দিন যে আরামে ছিলাম, শান্তিতে ছিলাম, এত শান্তি এত আরাম আমি আর কোনোদিন অনুভব করি না। এই ঘটনা কি শিক্ষা দিল? এটাই শিক্ষা দিল, আগুনের ক্ষমতা হলো পোড়ানো, কিন্তু আমি আল্লাহ যখন হুকুম করি তখন ওই আগুনও পোড়াইতে পারে না। পোড়ানোর ক্ষমতা আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ তুইলাও নিতে পারি। পানির পাওয়ার হলো ডুবাইয়া মারা, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
ফেরাউনকে বললেন, ও ফেরাউন, তুমি খোদাগিরি ছাইরা দাও, আমি যে আল্লাহরে মানি, যিনি পূর্ব দিকে সূর্য ওঠায়, পশ্চিম দিকে সূর্য ডুবায়, ওই আল্লাহরে তুমিও মানো। ফেরাউন বলল, না, 950 বছর হয়ে যাইতেছে আমি খোদা দাবি করে দেশ চালাইতেছি, এই দাবি আমি ছাড়তে পারবো না। বলে, তোমার কি ক্ষমতা আছে? তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজিজা দেখাইলেন, বগলের নিচে হাত দিলেন, হাত বের করলেন, হাত থেকে সূর্য যখন আলো দেয় এর চাইতে বেশি আলো বের হইতেছে। আশ্চর্য হয়ে গেল। তিনি আরো দেখাইলেন, হাতে ছিল লাঠি, লাঠি ছেড়ে দিলেন, বিশাল বড় জবর সাপ হয়ে গেল। ফেরাউন ভয় পেয়ে গেল, আবার ওই সাপ ধরনের লাঠি হয়ে গেল। এবার ফেরাউন বলেন, এগুলো তো জাদুর খেলা, আমার আয়াতে আমার রাজ্যের ভিতরে বহু জাদুকর আছে, এই জাদুকর গুলোর সাথে যদি তুমি বিজয়ী হইতে পারো তাহলে আমি ঈমান গ্রহণ করব। দিন তারিখ ঠিক করা হইল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাশে, আরেক পাশে ফেরাউনের বাহিনী, 80,000 জাদুকর। কয় হাজার? 80,000 জাদুকর একত্রিত করা হইল। ওই জাদুকর গুলো 80,000 জাদুকর, তারা বলল, তুমি আগে ছাড়ো। পয়গম্বর বলে, না, আমি আল্লাহর বান্দা, আমার প্রতি আঘাত করলে আমি প্রতিহত করব, উল্টা আগে আমি আঘাত কোনদিনই করব না। যেই কথা সেই কাজ। এবার জাদুকর গুলো আশেপাশে গাছপালা, তরুলতা যা কিছু ছিল জাদুর মাধ্যমে এগুলোকে সাপ বানাইয়া 80,000 সাপ একসাথে পয়গম্বর মূসার দিকে ছাইরা দিল। 80,000 সাপ যখন আসতেছে, ভয় পাওয়া স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর তুমি ভয় পায় না, তোমার সাথে কেউ নাই, কিন্তু আমি আল্লাহ তোমারে ছাড়ি নাই। তুমি তোমার হাতের লাঠি ছাড়ো। লাঠি ছাড়ার সঙ্গে সঙ্গে এত বড় সাপের রূপ ধারণ করলো। ওই 80,000 জাদুকরের 80,000 সাপ এক লোকমায় গিলা শেষ। এবার সমস্ত জাদুকর গুলো মাথা নত করে দিয়েছে, আর পয়গম্বরের সামনে হাজির হয়ে বলে, আমরা বুঝতে পারছি আমাদেরটা জাদু, আপনারটা জাদু না। জাদু যে খাইতে পারে ওইটা জাদু হইতে পারে না, ওইটা আল্লাহর ক্ষমতা। আপনি অবশ্যই পয়গম্বর, আপনি আমাদেরকে মুসলমান বানায় দেন। ওই 80,000 জাদুকর একসাথে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মূসার হাতে যখন 80,000 জাদুকর মুসলমান হইয়া গেল, ফেরাউন এক দরে সিংহাসনে গেছে, যা যত বাহিনী আছে সেনাবাহিনী সব ডাক দিছে, আর গোল মিটিং শুরু করে দিছে। এই 80,000 জাদুকর নিয়ে মূসা যদি আমার আক্রমণ করে, আমার এই গদি এক সেকেন্ডও টিকবো না। সুতরাং এই মূসারে আর বাঁচিয়ে রাখা যাবে না, রাজই শেষ করতে হবে। সন্ধ্যা যখন হইল, আল্লাহর তরফ থেকে অর্ডার হইল, ও পয়গম্বর মূসা, আপনার অনুসারীদেরকে নিয়ে নীল নদী পার হইয়া ফিলিস্তিনে তৎকালীন শাম শহর নামে পরিচিত ছিল, ওই শাম শহরে আপনি চইলা যান, ওইখানে বসবাস করেন। পর্যাপ্ত পরিমাণ রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ দান করে দিব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া সন্ধ্যায় রওনা দিলেন, তাদেরকে নিয়ে যাইতেছে। মাঝখানে নীল নদী পার হতে হবে। নীল নদীর একটা শাখা বইয়া গেছে। পার হওয়ার জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ বললেন, তোমার হাতের লাঠি দিয়া পানির ভিতরে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই নদীর পানিগুলো এইভাবে কাছের মতন দাঁড়ায় গেছে, আর মাঝখান দিয়া রাস্তা হইয়া গেল। ওই রাস্তা দিয়ে পয়গম্বর তার অনুসারীদের কিনা পার হইতেছে। যখন নদীর মাঝখানে গেছে,
আর এইদিকে ফেরাউনের বাহিনী খোঁজ খবর নিল, কিরে মূসা সহ তার বাহিনী সহ সফর করেছে শাম দেশে, ফিলিস্তিনের দিকে যাইতেছে, সুতরাং তাদেরকে যাইতে দেওয়া যাবে না, রাস্তায় শেষ করতে হবে। মূসা আলাইহিস সালামের বাহিনী মাঝখানে, এই সময় তারা কিনারে। এবার বলে, আমি খোদা দাবি কেমনি করি, দেখো তোমরা আসার আগেই নদীর মাঝখান দিয়ে আমি রাস্তা বানাইছি, নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম নদীর ওপার গেছে, আর এদিকে ফেরাউন তার বাহিনী সহ নদীর মাঝখানে। তখন আল্লাহ হুকুম দিলেন, ও পয়গম্বর, লাঠি দিয়ে আপনি আবার আঘাত করেন। অন্য বর্ণনা মতে আছে যে আল্লাহ হুকুম দিলেন, পানি তোমার আগের গতিতে আবার স্রোত চলা শুরু করে দাও। পানি একত্রিত হইল, আর ফেরাউন সহ তার বাহিনী সহ ডুবে ওইখানে মারা গেল। আর মূসা আলাইহিস সালামের বাহিনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসজ্জিত ভাবে সম্মানের সাথে উপরে পৌঁছায় দিলেন। এইখানে আমরা কি শিক্ষা পাই? পানির ডুবার ক্ষমতা আছে ঠিকই, আল্লাহ হুকুম করেছিলেন মূসার বাহিনীকে ডুবায় না, ডুবাইতে পারে না, এই জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনের বাহিনীকে বলছে ডুবাও, তো ডুবে শেষ করে দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত মিশরের পিরামিডে ফেরাউনকে সুটকি বানায় রাইখা দিছে, সমস্ত মানুষগুলো দেখবে আর শিক্ষা গ্রহণ করবে। কোন সুবহানাল্লাহ। যখন শাম দেশে চলে গেল, ওই ফিলিস্তিনে যাওয়ার পর ওইখানে পানি নাই আবাদ করার জন্য, খাওয়ার জন্য পানি, আবাদের জন্য পানি সবচেয়ে দরকারি জিনিস, ঠিক কিনা? মূসার কাছে আবেদন করল, ও পয়গম্বর ব্যবস্থা করেন। তিনি তখন দেখলেন সামনে একটা পাথর আছে, আল্লাহর হুকুমে ওই পাথরের ভিতর লাঠি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই পাথর ফাইটা ওইখানে 12টা গোত্রের লোক ছিল, ওই 12টা গোত্রের জন্য আল্লাহ 12টা ঝর্ণা জারি কইরা দিলেন। পাথর থেকে পানি বের হওয়া এটা পাথরের কোনো ক্ষমতায় পড়ে না, ঠিক কিনা? বলে বাইরে করছে কে? বলে আল্লাহ বাইর করে দিছে। এজন্য আল্লাহ পাক সব কিছু পারেন, সব কিছু করতে পারেন। এমন দেখা গেছে যেইটার ভিতরে যেইটা ক্ষমতা নাই, আল্লাহ ওইটার ভিতরে ওই ক্ষমতাও দিতে পারেন। আর যেইটার যেটা ক্ষমতা আছে আসবাবের দেখা যায়, ওই ক্ষমতাও আল্লাহ সাময়িকের জন্য বন্ধ করে দিতে পারেন। এই ক্ষমতাও আছে কার? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করতে পারেন। কোন আসবাব, কোন বস্তুর কোন শক্তি নাই, কোন ক্ষমতা নাই, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি ক্ষতি করতে না চায়, কেউ আমার কোনো উপকার করতে পারবে না। আল্লাহ যদি আমার উপকার করতে না চায়, যারা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বদাই আল্লাহর কাছে সাহায্য চাবো, আল্লাহর উপরে ভরসা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? দুই হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি বান্দা হিসেবে, নবীর খাঁটি উম্মত হিসেবে, জান্নাতি বান্দা হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন।